মামা ফাতেমা, যেমন নীলা ইসরাফিল কিংবা এরকম আরও কয়েকজন আছেন যাদেরকে তারা সাইডলাইন করে দিয়েছে বা ছুটি পেয়ে অবকাশে বেড়াতে চলে গিয়েছেন কক্সবাজারে। দুর্নীতিবাজদের কাছ থেকে তারা চাঁদা নিয়েছেন, এইরকম অসংখ্য অভিযোগ আছে এবং কিছু কিছু প্রমাণিতও হয়েছে। উপদেষ্টা এবং সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের সম্পদের হিসাব দিবেন, এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। উপদেষ্টার এপিএসদের দুর্নীতি ধরা পড়েছে, এনসিপি কিন্তু তাদের বিরুদ্ধে কখনো এটা বলে না যে এই দুর্নীতির বিচার করতে হবে, আমরা ঘেরাও করব। এনসিপির পদযাত্রা আমরা দেখলাম যে বিতর্ক আছে, অর্থের সংস্থানকে এখনো প্রকাশ করতে পারিনি। আমাকে 10 টাকা দিছে, আমি বলে দিব আজকে 10 টাকা দিছে, আজকেরটা আমি বলে দিব, কিন্তু বলে নাই। সাফল্য ব্যর্থতা, গোপালগঞ্জ কক্সবাজার ইস্যু তো আছেই। এনসিপিকে আমি কখনো ঠিক সমালোচনা করি না। আমি যেটা করি সেটা হচ্ছে এনসিপিকে যেহেতু আমার নিজের সন্তানের বয়সীদের অথবা আমার ছোট ভাই বোনের বয়সীদের দল বলে মনে করি আমি, সেই জন্য আমি অনেকটা মুরব্বী হিসেবেই তাদের কাজের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু সেগুলিকে সংশোধনও করেছেন বলে আমি দেখেছি। তাদের মধ্যে কেউ কেউ আছেন খুবই ভালো বিতর্ক করেন। ব্যক্তিগত প্রসঙ্গে খুব একটা কথা আমি বলি না, যদি না সেইখানে নারীর অসম্মান কিংবা অন্য কোনো ধরনের অসম্মানের বিষয়বস্তু জড়িত থাকে, গালিগালাজ করা এসব না থাকে। কিন্তু এনসিপিকে নিয়ে যে সমালোচনাগুলি উঠেছে তার মধ্যে একটা বড় সমালোচনা হচ্ছে যে এনসিপি অন্যদের বিরুদ্ধে খুবই কঠোর, কিন্তু নিজেদের দলের লোকদেরকে তারা ঠিক বহিষ্কার করে না, কখনো শুধু শোকজ করে এবং কখনো ঠিক শাস্তি দেয় না, বরং তারা তাদের দলের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো দল থেকেই তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করে, যেমন মামা ফাতেমা, যেমন নীলা ইসরাফিল কিংবা এরকম আরও কয়েকজন আছেন যাদেরকে তারা সাইডলাইন করে দিয়েছে বা তাদেরকে আর সামনের দিকে আসতে দেয় না। এরকম একটি প্রক্রিয়া এনসিপির ভেতরে আছে, এটা দৃশ্যমান। আরেকটি বিষয় হচ্ছে যে এনসিপি তার রাজনৈতিক যে আদর্শ, সেই আদর্শকে পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে নাই, সুস্পষ্টভাবে তারা বলতে পারে নাই যে তারা আসলে কোন কোন আদর্শিক ভিত্তিতে দাঁড়িয়ে তাদের রাজনৈতিক দলটিকে অন্য রাজনৈতিক দলের চেয়ে আলাদা বলে মনে করেন। কেননা একটা রাজনৈতিক দল যদি পুরোপুরি আরেকটা দলের মতো হয় তাহলে দুইটা দল তারা করবেন কেন? তাহলে তো একটা দলই হতে পারে। নিশ্চয়ই তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে অন্যদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে এবং এনসিপির কার্যক্রমেও কিছু কিছু কার্যক্রম আমরা দেখেছি যেগুলো নিয়ে প্রশ্ন করার মতো জায়গা আছে, যেমন উপদেষ্টা এবং সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের সম্পদের হিসাব দিবেন, এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। 1 বছর চলে গিয়েছে। ঘোষণাপত্র নিয়ে তারা যত কথা বলেছেন এটা নিয়ে বলেন নাই। উপদেষ্টার এপিএসদের দুর্নীতি ধরা পড়েছে, এনসিপি কিন্তু তাদের বিরুদ্ধে কখনো এটা বলে না যে এই দুর্নীতির বিচার করতে হবে, আমরা ঘেরাও করব। এনসিপি অধিকাংশ সময় ঘেরাও করেছে যা কিছু সেটা প্রতিপক্ষের রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে, প্রতিপক্ষকে দমন করার জন্য অনেক ঘেরাও তারা করে, অনেক জায়গা থেকে দাবি করে এটা করতে হবে, অথবা তাদের নিজেদের স্বার্থ, এটা দিতে হবে সেইটা দিতে হবে, এইটা নিয়ে তারা ঘেরাও করে। কিন্তু কখনো কিন্তু আমি দেখি নাই যে মোটা দাগে দুর্নীতির বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা স্ট্যান্ড নিয়ে তারা কাজ করেছেন। আমি একটা ছোট্ট কথাই বলবো যে তারা ছুটি পেয়ে অবকাশে বেড়াতে চলে গিয়েছেন কক্সবাজারে, কিন্তু এই যে সাম্প্রদায়িক কিছু নির্যাতন হয়েছে, গঙ্গা চড়ার প্রসঙ্গটি উঠে এসেছে, একজন নাপিত সিলেটে নির্যাতিত হয়েছেন, যেখানে তিনি বিধর্মী, তার তো আসলে আমাদের ধর্মকে, ইসলাম ধর্মকে সম্মান দেখানোর কিছু নাই, কিন্তু বিধর্মী। তো সেইখানে এই ধরনের একটা ছোট্ট ইস্যুতে খুবই একটা অশিক্ষিত নাপিত, তাকে যেভাবে হ্যারাস করা হয়েছে, পেটানো হয়েছে, এই বিষয়গুলিকে নিয়ে কি তারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন? তারা যখন তখন বিভিন্ন জনকে দেখতে চলে যান। আমাদের উপদেষ্টা মণ্ডলীর অনেকেই কিন্তু জুলাইয়ে যারা আহত নিহত হয়েছেন তাদের বাড়িতে গিয়েছেন, আবার অনেকের বাড়িতে জানও নাই। কিন্তু এই যে সাম্প্রদায়িক আচরণের কারণে অনেক মানুষ আহত হয়েছেন কিংবা কোথাও কোথাও নিহত হয়েছেন, তারা কি কোথাও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন? এইভাবে গিয়ে তারা বলেছেন যে দেখতে এসেছি, বা তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে কোনো সহমর্মিতা জানানো বা এই বিষয়গুলি বন্ধ করার জন্য জোরালো দাবি উত্থাপন করা, সেগুলিকে আমরা দেখেছি? আমরা দেখি নাই। এরকম আর্থিক দুর্নীতির বিরুদ্ধেও তাদের বড় ধরনের কোনো প্রক্রিয়া আমরা দেখি নাই, বরং দুর্নীতিবাজদের কাছ থেকে তারা চাঁদা নিয়েছেন, এইরকম অসংখ্য অভিযোগ আছে এবং কিছু কিছু প্রমাণিতও হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে তারা চাঁদা নিয়েছেন, তারা পরে বলেছেন আমরা বলবো না, কারণ তাতে করে এই গ্রুপগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন তারা ক্ষতিগ্রস্ত হবে? মানুষ যদি একটা ভালো কাজে, একটা ভালো দলে, একটা গণ অভ্যুত্থান এবং বিপ্লব সমর্থিত একটি বা সমর্থক একটি দলকে টাকা দেয়, সেটা দিতে গেলে তাদেরকে ভয়ে ভয়ে দিতে হবে। কার ভয়? তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকলো? আপনি একটা চাঁদা দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন, এরকম একটা দলের পাশে এসে দাঁড়ালে অনিরাপদ হয়ে যাবেন। আসলে ঘটনাটা সেটি নয়। যাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হয়েছে এরা অনেকেই
বিভিন্ন অপরাধের সঙ্গে বা বিভিন্ন ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। যেমন আমরা দেখেছি রিয়াদ নামে একজন ধরা পড়েছেন, তিনি আওয়ামী লীগের একজনের বাড়ির থেকে চাঁদা নিতে গিয়েছিলেন, আবার তার কাছে আরেকজন আওয়ামী লীগের লোকের জমি সংক্রান্ত বিষয়ে চেক নেওয়া হয়েছে, এই অভিযোগ এসেছে। তার মানে তারা তো এমন লোকদের কাছে টাকা পয়সা নিচ্ছেন যাদের বিরুদ্ধে তারা বক্তৃতা দেন ময়দানে, কিন্তু আবার টাকাও নিচ্ছেন। তো এই যে বিষয়গুলি এসেছে, এইগুলি কিন্তু খুবই স্ববিরোধী, এবং এই সব কারণে আমার কাছে মনে হয়েছে যে নানাভাবে এনসিপির রাজনীতি বিতর্কিত হয়েছে। এই বিতর্কিত হওয়ার পেছনে অন্য কারো কোনো ভূমিকা নেই আসলে। তারা যদি শুরু থেকেই আর্থিক সংশ্লিষ্ট বিষয়গুলি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারতেন, নিজেরা বিভিন্ন জায়গাতে মন্ত্রণালয়ে এপিএস পিএস চাকরি এইটা সেটার জন্য তাদের কিছু লোককে ঢুকিয়ে না দিতেন, তারা যদি এই সরকারের সঙ্গে সরকারিভাবে সম্পৃক্ত না থেকে আন্দোলনকারী হিসেবে এই সরকারের উপরে নিয়োগকর্তা যেটা করে সেই রকম আচরণ বজায় রাখতেন, যে তারা তাদের দাবি দাওয়া দিয়ে সঠিক ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করতেন, তাহলে তারা যে সম্মান অর্জন করতে পারতেন, নিজেদের বন্ধুদেরকে উপদেষ্টা বানিয়ে, নিজেদের তদবিরে মেয়র বানিয়ে বা প্রশাসক বসিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সরকারি নিয়োগের মধ্যে তদবির করে, ডিসি নিয়োগ বাণিজ্য করে গাজী সালাউদ্দিন নামে একজন, তারপরে কাগজের দুর্নীতি করে পাঠ্যপুস্তকের সেইখানে কয়েকশো কোটি টাকার অভিযোগ উত্থাপিত হওয়া, একজন এপিএসের বিরুদ্ধে এলজেড মিনিস্ট্রির সেইখানে 300 কত কোটি টাকার একটি দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়া, আইসিটি মিনিস্ট্রিতে নিজের বউকে চাকরি দিয়ে দেওয়া, নগদের মধ্যে লোকজন ঢুকিয়ে মিটিংয়ে 8,000 10,000 টাকা করে মিটিংয়ের ফি নেওয়া, এরকম শত শত বিষয় উঠে এসেছে। এগুলো যদি চলে তাহলে কোন নতুন বন্দোবস্ত, কোন নতুন রাজনীতি, কোন সে রাজনৈতিক দল যারা সততার গর্ব করে, যারা বলে যে তারাই সবচেয়ে সেরা, তারাই বাংলাদেশকে বদল করে দিবে, এই দুর্নীতির বাংলাদেশ, এই ক্ষমতার বাংলাদেশ, এই তদবিরের বাংলাদেশ, কোটার বাংলাদেশ, স্বজনপ্রীতির বাংলাদেশ, দলীয়করণের বাংলাদেশ থাকবে না, তাহলে কি কারণে নিজেদের দলের লোকদেরকে তারা বিভিন্ন জায়গাতে প্রমোট করার চেষ্টা করছেন? ফলে এটা যা হবার তাই হচ্ছে, মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হচ্ছে।